हे गाइस, वेलकम बैक टू माई चैनल। आज के शेयर करब मिक्सड भेजिटेबल डालेर रेसिपि। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা আপনাদের ডায়েটের মধ্যে রাখতে পারেন। আমি এখানে নিয়েছি গাজর, পেঁপে আর বিনস, যেটা ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু দিতে পারেন। আর আমি এখানে নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি পালং শাক, যেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি মসুর ডাল, আপনারা চাইলে কিন্তু এটা মুগ ডাল দিয়েও বানাতে পারেন। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প পরিমাণ জিরে আর খুব সামান্য পরিমাণ নিয়েছি পাঁচফোড়ন। প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব। এর জন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডাল। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। আপনারা চাইলে কিন্তু নর্মাল ওয়াটারও দিতে পারেন। গরম জল দিলে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। এবার ডালটা আমি সেদ্ধ হতে দেব। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখন লবণটা দিলাম না, ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেব। মিডিয়াম টু লো ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য রান্না করে নেব। ডাল আর সবজি প্রায় 90% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পালং শাক। আর কেমন লাগছে আমার এই রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পালং শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর পাঁচফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে না ভাজলেও হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর সবজি। দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ গরম জল। ডালটা ফুটে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সহজে এবং খুব কম সময়ের মধ্যে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম একটা সুস্বাদু খাবার। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের এভাবেও খাবারটা দিতে পারেন। একটু মিক্সড করে নিতে পারেন মিক্সার গ্রাইন্ডারে, দিয়ে পেস্ট বানিয়ে কিন্তু ছোট বাচ্চাদেরও কিন্তু দিতে পারেন। এছাড়াও কিন্তু এটা আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন। এই খাবারটা কিন্তু খুব সহজপাচ্যও হয় এবং খুব সুস্বাদু হয়। বাড়িতে কোনো পেশেন্ট থাকলে তাকেও কিন্তু এই রান্নাটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। ডালের সাথে বিভিন্ন ধরনের সবজি দেওয়ার জন্য কিন্তু এর পুষ্টিমূল্যটাও অনেকটাই বেড়ে যায়। আর আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।